नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछेन और आमिও खूब भालो आछि। तो चलुन आज के आर एक नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। तो आमी चले एसेछि आज के लटिया माछेर भुना करब बोले। लटिया माछेर भुना करते गेले प्रथमेई लटिया माछटाके आमी नुन हलुद और लंका गुঁড়ো दिए भालो करे काँचा तेलेर साथे मैरिनेट करे निচ্ছি। मैरिनेट बोलते ओई माखिए रेखे दिচ্ছি যাতে মশলাগুলো একটু মিশে যায়। তারপরে আমি যতক্ষণ না ওই মশলাটা কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত এটা মাখানো থাকবে, তাহলে ব্যাপারটা ম্যারিনেটের মতনই হয়ে যায়। তো প্লেটের মধ্যে আমি ডাইস করে ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর একটা পেস্টও বানিয়ে নিয়েছি আর টমেটো কুচি দিয়েছি যাতে পেস্টটা একটু ঘন হয় এবং ভালো করে মশলাটার সাথে নিয়লে মাছটা ভালো করে মিশে গিয়ে সেটা টেস্টটা খুব সুন্দরভাবে আসে। তো নিহেরে মাছ বলে ফেললাম, তো লটিয়া মাছকে আমরা নিহেরে মাছও বলি। তো কড়াতে তেল গরম হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে যাবার পরেই তার মধ্যে আমি যেটুকুনি পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এবং পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আমি রাজমা ভিজিয়ে রেখেছি, রাজমা বানাবো বলে। আপনাদের মধ্যে কারা কারা রাজমা খেতে খুব পছন্দ করেন? আমরা তো পছন্দই করি। আগে জানেন তো এই রাজমা আমরা খেতাম না, জানতাম না কি করে রান্না করে, তাই খেতামও না। যখন কোথাও খেয়েছি তখন টেস্টটা খুব একটা ভালো লাগেনি, তবে এখন বানাতে শিখে গেছি, তো বানিয়ে নিজের হাতের রাজমা খেতে ভালোই লাগে। তো কথা বলতে বলতে পেঁয়াজটাও ফ্রাই হয়ে গিয়েছিল ব্রাউন কালারের, তো তার মধ্যেই আমি সব রকম পেস্টগুলো দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব এবং কষিয়ে নেব। তো তার মধ্যে দিয়েছে দেখুন লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে সমস্ত কিছুর কাঁচা গন্ধটা চলে যায় এবং সবার সাথে মশলাটাও ভালোভাবে গুঁড়ো মশলা তো মিশে যায়। তার জন্য একটুখানি জলও দিয়ে দিলাম যাতে মশলাটা আর একটু গ্রেভি মতন হয়ে গিয়ে সবার সাথে ভালোভাবে মিশে যায়। তারপরেই আমি দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। টমেটো কুচিটা নরম হওয়ার জন্য আমি একটু নুনও দিয়ে দেবো তার মধ্যে। টমেটো কুচিতে নুন দিলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর আরও তাড়াতাড়ি যদি নরম করতে চাওয়া হয় তাহলে একটু জল দিয়ে দিলেও হয়। তবে দেখুন ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, দিয়ে তার মধ্যে জলও ঢেলে দিয়েছি আর যাতে মশলাটা ভালো করে কষিয়ে নেবার জন্য। তো ওই টিফিন বক্সের কৌটোটার মধ্যে যেটুকুনি জল ছিল সেটুকুনি জল আমি দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছি। আর মনে হলো যেন একটু ঝাল কম হচ্ছে, তাই লাল লঙ্কার গুঁড়োটা আর একটু বেশি করেই দিয়েছি। যেহেতু লটিয়া মাছ রান্না করছি, কিছু কিছু মাছ আছে জানেন খুব একটা ঝাল কম হলে ভালো লাগে না, ঝালটা একটু বেশি হলেই ভালো লাগে। তো মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তো তার মধ্যেই আমি দিয়ে দিলাম লটিয়া মাছগুলো। এতক্ষণে ম্যারিনেশনটাও হয়ে গিয়েছে, কারণ মশলাটা কষতে তো একটু সময় লাগে। তো লটিয়া মাছটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে দেখবেন তার কিছুক্ষণ পর থেকেই লটিয়া মাছ থেকে জল ছাড়তে শুরু করবে, কারণ এটা এমনিতেই একটু নরম মাছ, আর দিলেই জল ছাড়তে শুরু করবে। তো এদিকে আমার ছেলে বসে আছে, ছেলেকে পড়তে বসিয়েছি মেঘের মুলুক বানান পড়তে দিয়েছি। কিছুতেই তো পড়বে না, ওই দেখুন আমার মা বসে আছে, আমার মাকে পড়া শেখাচ্ছে, ভেঙে ভেঙে বানান বলো, এই বলো সেই বলো। তো এবার আমি কি করব, একটু মাছগুলো নরম হয়ে যাওয়ার পরে ওই কাঁটাগুলো, যে শিরদাঁড়ার যে কাঁটাগুলো আছে ওই কাঁটাগুলোকে বেছে বেছে আমি আলাদা করে দিচ্ছি। আর বিশেষ কাঁটা লটিয়া মাছের আলাদা করা যাবে না, কারণ হচ্ছে বাকিগুলো এত সরু সরু তারের মতন কাঁটা যে ওইগুলো মুখেও লাগে না। তো আমার সব কাঁটাগুলো বের করে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন কত কাঁটা বেরিয়েছে। সেই কাঁটাগুলো বের করে নিয়ে একদম এইটা পুরো শুধু মাছটাই রয়েছে। তো এটাকেই ভালো করে কষিয়ে নিয়ে জল শুকনো করে নেব, করতে করতেই মাছের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তার মধ্যে ধনে পাতা যদি দেওয়া হয় তাহলে খুবই ভালো লাগে, কিন্তু এখন ধনিয়া পাতার যা দাম, সে ধনিয়া পাতা আমি আর দিই না। দেখুন কষতে কষতে আস্তে আস্তে মশলার সঙ্গে যে জলটার সঙ্গে মাছে যে জলগুলো ছেড়েছিল সেগুলো আস্তে আস্তে শুকনো হতে থাকছে। তো আমার বোন শুকনোই একদম খেতে ভালোবাসে না, আর আমার ছেলেও তাই জন্য আমি একটু তুলে রাখছি ওদের দুজনের জন্য। তারপরে বাকিটার মধ্যে আমি গরম মশলা দিয়ে এটাকে একদম শুকনো খটখটে করব যাতে একটুও জল না থাকে। সেই জিনিসটা খেতে খুবই ভালো লাগে, তার মধ্যে যদি থাকে একটু মুসুর ডাল। তো সেইভাবেই করছি, ডাল করেছি আর
লটিয়া মাছের শুকনো ভুনা করেছি। আরও ভালো হয় যদি টমেটোটাকে একটু পেস্ট করে দেওয়া যায়, কারণ টমেটোর যে খোসাগুলো সেটাও যদি পড়ে মুখে খুব একটা মানে ভালো লাগে না। দেখুন আমার হয়ে গিয়েছে, একদম শুকনো খটখটে করে নিয়েছি। ডালের সাথে এটা খুবই ভালো লাগে, ডাল, আলু সেদ্ধ আর লটিয়া মাছের শুকনো ঝাল খেতে খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে দেখুন, ওইদিকে রসাটা রয়েছে আর এদিকে শুকনোটা রয়েছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আর আমার রান্না কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।